আল্লাহ মাফ করুক, এই কথাটা কোনোদিন বলি নাই, আজকে আপনাদের সামনে বলি। 4 আগস্ট আমার আম্মার কাছ থেকে, আমার আহলিয়া, আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে 4 আগস্ট ময়দানে নেমেছিলাম। বিদায় নিয়ে আমার আম্মা, আমার স্ত্রী, তারা বাধা দিয়েছিল, তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম। এটা শুধু আমি না, এদেশের অনেক তাওহীদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, মামলা, জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অথচ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে, আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে, ওই যাত্রীরা মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে যায়, নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পাড়ি জমায়, ইদা হুম মুশরিকুন, তখনই তারা নাফরমানি শুরু করে। আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে, ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্রও মিলে যাচ্ছে। প্রিয় হাজিরিন, আজকে একটা আলোচ্য বিষয় ঠিক করেছি। আগে একটু শানে নজরুল বলে নিই। হযরতে আদী ইবনে হাতিম, তিনি তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের পর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন যে মক্কা যেহেতু বিজয় হয়ে গিয়েছে, আমরা এতদিন মুসলমানদেরকে জ্বালাইছি, এখন মুসলমানরা তো আমাদেরকে সাইজ করবে। উনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন, জর্ডানের দিকে পালানোর নিয়ত করলেন। সমুদ্র পথে নৌকায় উঠলেন। সমুদ্র পথে যখন নৌকায় আরোহণ করলেন, নৌকা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। উত্তাল নৌকার একেবারে জ্বর চলে আসলো, মনে হয় এখনই নৌকাটা ডুবে যাবে। একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল, মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেল। এমন ভয় আর আতঙ্ক যে আতঙ্কের কারণে সবাই চিৎকার করতে লাগলো ভয়ে। এক পর্যায়ে মাঝি বলতে লাগলো, এই পরিস্থিতি থেকে, আজকের এই সমুদ্রের ঝাঁকুনি এবং ঝড়ের কবল থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে বিগত জালেম সরকার আমাদেরকে বিরাট একটা ঝাঁকুনি দিয়েছিল। এমনকি এমন তীব্র ঝাঁকুনি, যে ঝাঁকুনির সময় অনলাইন অফলাইন সব বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, সারা দেশবাসী বিচ্ছিন্ন। কে কি অবস্থায় আছে, কোন জেলার মানুষ কি করতেছে, আন্দোলনে কারা মারা যাচ্ছে, কারা বেঁচে আছে, কেউ কারো খোঁজখবর নেওয়ার মতো পরিস্থিতি নাই। এই ঝাঁকুনি যখন আসলো, দেশের মধ্যে মুসলমান তো আছেই, তাওহীদবাদী প্রজন্ম তো আছেই, ইসলামপন্থীরা তো আছেই, কিছু বাঙ্গ প্রগতিশীলরাও মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান দেওয়া শুরু করলো। ইসলাম কি, আল্লাহ কি, এটা মনে হচ্ছে তারা যেন এখন বুঝতেছে। মায়ের খাওয়ার পরে যেগুলো একটু আড্ডু এলিটা ছিল, সুশীল ছিল, এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে। আপনারা দেখে থাকবেন, করোনার সময়েও একই হালত দেখা গেছে, ঠিক কি ঠিক না? করোনার সময়েও একই হালত দেখা গেছে। অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে, অন্তরে ভয় আসছে। 17, 18, 19 জুলাই 3টা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল। 17, 18, 19 জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। নেটওয়ার্ক বন্ধ, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যাকে তাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ভয়ঙ্কর এক পরিস্থিতি। চারদিকে চিৎকার, আহাজারি। বাংলাদেশের
রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে, আরে আলেম সমাজ যদি আসতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো। মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল, উত্তাল অবস্থা, সব দিকে আলেম ওলামা ছাত্র জনতা তাওহীদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাট্টা হয়ে নেমে গেল। আল্লাহর কি কুদরত! 5ই আগস্ট, আমি তো আল্লাহ মাফ করুক এই কথাটা কোনোদিন বলি নাই, আজকে আপনাদের সামনে বলি। 4ই আগস্ট আমার আম্মার কাছ থেকে, আমার আহলিয়া, আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে 4ই আগস্ট ময়দানে নেমেছিলাম। বিদায় নিয়ে আমার আম্মা, আমার স্ত্রী, তারা বাধা দিয়েছিল, তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম। এটা শুধু আমি না, এদেশের অনেক তাওহীদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, মামলা, জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অথচ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে, আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে, ওই যাত্রীরা মুখলিসিনা লাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে যায়, নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পাড়ি জমায়, ইদা হুম মুশরিকুন, তখনই তারা নাফরমানি শুরু করে। আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে, ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্রও মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন فلما نجاهم إلى البر إذا هم يشركون। যখন তারা বিপদগ্রস্ত হয়, নৌকার মধ্যে যখন নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চায়, আল্লাহর কাছেই পানা চায়, আল্লাহকে সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে, আমরা শহীদ হব। আমি জানতে চাই এটা কোন সুশীল বাঙ্গু প্রগতিশীল এলিটদের স্লোগান? হয়তো মল্লে শহীদ বাঁচলে গাজী, এটা কোন প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের, সেকুলারদের স্লোগান। এই স্লোগান মুসলমানদের। এই স্লোগান কাদের? মুসলমানদের। তো জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাওহীদবাদী প্রজন্ম, তাওহীদি জনতা জীবন দিল, আমাদের মাদ্রাসার শত শত তালিবুল ইলমরা জীবন দিল, উলামায়ে কেরাম নির্যাতন নিপীড়ন সহ্য করলো, জালিমের নির্যাতন নিপীড়ন, রিমান্ড, ফাঁসির কাস্টে ঝুলল। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমরা কারাগার থেকে হত্যা করে তাদেরকে বের করা হলো। হেফাজতের, জামাতের, শিবিরের, বিভিন্ন ইসলামিক দলগুলোর ছেলেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিল শাহাদাতের তামান্নায়, জিহাদের তামান্নায়। আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাইতে চাও। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে, আপনারা নেত্রকোনায় বলে কোষ, আপনারা কি কর? রোয়া। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে রোয়া খাইতে চায়। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নিও না, তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিও না। ইতিহাস সাক্ষী, যারা এই তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে গিয়েছে, ইসলাম ফোবিয়া যারা দেখিয়েছে, ইতিহাস সাক্ষী, তারাই ডাস্টবিনের নর্দমার কীটে পরিণত হয়েছে, তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তাওহীদবাদী প্রজন্ম তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে। এই প্রজন্ম শিক্ষা দিয়েছে
এদেশ শাহজালাল মুজাররদে আমিনীর দেশ, ইসলাম ফোবিয়ার জায়গায় ভূখণ্ড হতে পারে না। সাবধান থাকতে হবে। হে প্রিয় তাওহীদবাদী জনতা, তাওহীদ কি জিনিস? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? কথা বলেন না। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে এক, বলেন না। আমরা তাইলে তাওহীদপন্থী, ঠিক কিনা? আমরা শিরিক মানি। আওয়াজ হচ্ছে না রে ভাই, চাপাব গণ মুসলমান, আপনারা তো সাহসী মানুষ, ভারতে ভালোই জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দেখছি আমরা। তো আপনাদের হয়েছেটা কি? আমরা তাওহীদবাদী, আমরা এক আল্লাহয় বিশ্বাসী, কথা সত্য। আমরা কুফর মানি, শিরিক মানি। মোরা এক আল্লাহয় বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা এক আল্লাহয় বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোরা একই আল্লাহ, শুনতে ভাল লাগে না? মোরা একই আল্লাহ বিশ্বাসী, কি বলেন? আমাদের স্লোগান। আরে তোরা যাই বলিস, তোরা আমাদেরকে তাওহীদবাদী বলে, তাওহীদি জনতা বলে ব্যঙ্গ করিস, তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস, জঙ্গিবাদী বলিস, মৌলবাদী বলিস, যা মন চায় ট্যাগ দিস। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তোদের কটূক্তি, তোদের নিন্দার ন্যূনতম পরোয়া আমরা করি না। তোদের নিন্দার কারণে আমরা নতজানু হয়ে যাব। আমরা নতজানু ইমানদার মুসলমান নই, আমরা তাওহীদবাদী মুসলমান। আমাদের অন্তরে একত্ববাদকে লালন করি। কত জালিম আইলো গেল, হ্যাঁ রে, কত জালিম আইলো গেল। হাসিনাকেই এই তাওহীদবাদীরা ধাক্কা দিয়া দিল্লিতে মামুর বাড়ি পাঠাই দিছে। হাতি ঘোড়া গেল তল, চামচিকা কয় কত জল। এই তাওহীদবাদীরা হাসিনাকে টাইম দেয় নাই। এই তাওহীদবাদীরা ফিরাউন নমরুদকে টাইম দেয় নাই। এই তাওহীদবাদীরা আবু জাহেলকে টাইম দেয় নাই। এই তাওহীদবাদীরা মোদিকেও টাইম দেয় না। এই তাওহীদবাদীরা আমেরিকাকে টাইম দেয় নাই। এই তাওহীদবাদীরা ইসরায়েলকে টাইম দেয় নাই। চামচিকা কয় কত জল। এই তাওহীদবাদী প্রজন্মকে খোঁচা দিয়া নিজেকে ডাস্টবিনে নিক্ষেপ করতে না চাইলে তওবা করে তাওহীদবাদীদের পক্ষে ফিরে আসো। যারা তাওহীদবাদী না, তারা ঈমানের পক্ষে না, অবশ্যই তারা কুফরের পক্ষে। তাওহীদের পক্ষে না থাকলে পক্ষ থাকে কোনটা? নাইলে মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ঈমানের পরিচয় দিবে। কিসের পরিচয়? এরা লোকদের সামনে এসে বলবে আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না, এরা ঈমানের দাবি করে। ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে, এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে। দিন শেষে ছাত্রদের উপর, আলেম সমাজের উপর গুলি চালায়, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে, আবার তাহাজ্জুদের গল্প শোনায়। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তাওহীদের কথা বলিস, এক মুখে বলিস আমি মুসলমান, আর এক মুখে তাওহীদের বিরোধিতা করিস। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এদের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই। আল্লাহর কথা, এটা আমাদের কোনো বক্তব্য নয়। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় তোমরাও ঈমান আনো যেভাবে
তোমাদের পূর্ববর্তী সালাফগণ ঈমান এনেছে। ক্বালু, তারা বলে আনুমিনু, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বোধ তাওহীদি জনতার মতো ঈমান আনবো? এদের ভাষা, আল্লাহ বলতেছে এদের ভাষা, আমরা কি ওই নির্বোধ তাওহীদবাদী প্রজন্মের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যারা বলিস আল্লাহ তাদেরকে বলে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আরে ওই তাওহীদবাদীরা বোকা নয়, গর্দভ নয়, বরং তোরাই হলি সবচাইতে বোকা আর গর্দভ। কিন্তু তোরা অনুধাবন করিস না। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিস না, দেশটা খুব সুন্দর আছে, তাওহীদি জনতাকে কটূক্তি করে, তাওহীদি জনতাকে ডেভিল বলে, তাওহীদি জনতাকে শয়তান বলে আখ্যায়িত করে দেশটাকে অশান্ত করিস না। ওরা বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা কয় আমরা তো শান্তিকামী। নাউজুবিল্লাহ। এরা কি? আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরা শান্তিকামী নয়, প্রকৃতপক্ষে এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। শান্ত পরিবেশকে যারা অশান্ত করে এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টি। আল্লাহ পাক চিহ্নিত করে দিচ্ছেন এদেরকে। এজন্য বলি যে প্রাচীর তোরা দেয়াল গড়েছিস, সেকুলারিজমের দেওয়াল, সমাজতন্ত্রের দেয়াল, গণতন্ত্রের দেয়াল, বিভিন্ন দেয়াল যেগুলো তোরা তৈরি করেছিস, এই তাওহীদবাদী প্রজন্ম যতই খোঁটা দিস, যতই তোরা খোঁচা মারিস, যতই তোরা ব্যঙ্গ করিস, মনে রাখবি তোদের ওই দেয়ালগুলো আমরা ভেঙ্গে টুকরো টুকরো করে দিব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। আমাদের গন্তব্য আমরা ঠিক করে ফেলেছি। আমাদের গন্তব্য দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের মাধ্যমে এলায়ে কালিমাতুল্লাহ, দ্বীনকে প্রতিষ্ঠা করা। কত জালেম আসলো গেল, আসবে যাবে, কিন্তু আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থেকে থামবো না, আমরা আমাদের গন্তব্য থেকে পিছপা হব না। আমরা শহীদ হব, আরেক প্রজন্ম আসবে, কিন্তু আমাদের তামান্না, আমাদের সংকল্প, আমাদের সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আমাদের গন্তব্যের শেষ সীমায় আমরা পৌঁছবই ইনশাআল্লাহ। আমরা থামবো না। মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম দেখে গেছেন ইসলামের বিজয়। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। মোল্লা ওমর রহিমাহুল্লাহ বলেছিলেন, আমেরিকা যখন হামলা করবার হুমকি দেয়, তিনি এক ঐতিহাসিক কথা বলেছিলেন, আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আজকের পৃথিবী দেখেছে, মোল্লা ওমর রহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আমার রব্বে কাবার ওয়াদা সত্য। মুসলমানরা বিজয়ী হয়েছে, শুধু বিজয়ী হয় নাই, তথাকথিত সুপার পাওয়ার আমেরিকাকে নাস্তানাবুদ করে নাকে খত দিয়া সাইরা দেমা কান্দাবাসী বইলা, যেই তালেবানকে জঙ্গিবাদী বইলা আফগানিস্তানে ঢুকছিল, সেই তালেবানকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়া বাদ দেয় কেনাকে খত দিয়া বিদায় নিছে। বুঝা গেল এই তাওহীদবাদী প্রজন্ম জেগে গেলেই সঙ্গী, আর ঘুমন্ত থাকলেই জঙ্গি। বুঝেন নাই মনে হয়? ঘুমন্ত থাকলেই, চুপচাপ থাকলেই, কিছু না বললেই জঙ্গি, কিন্তু যখনই তাওহীদবাদী প্রজন্ম গর্জে ওঠে তখনই কি? সঙ্গী। তাইলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই নাটক এখন মানুষ বুঝে। তোমাদের জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী টার্ম আর কেউ খায় না। ও তাওহীদবাদী প্রজন্ম, তোমাদেরকে বলি, ওরা আমাদেরকে উগ্রবাদী বলুক, মৌলবাদী বলুক, জঙ্গিবাদী বলুক, আমরা পরোয়া করি না। এজন্য তো বলি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, শক্ত প্রাচীর ভেঙে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীর জাহেলি নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই বিশ্ব ব্যবস্থা, এই জালিমি কুফরি তাগুতি বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হলে ওই তাওহীদবাদী প্রজন্ম লাগবে, যারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হলে শহীদ হবে। কি হবে?
প্রয়োজনে কি হবে? আমি যে কথা বুঝাইতে পারতেছি না, না আপনারা বুঝতেছেন না? রাত তো গভীর হয়ে গেছে গা, ওয়াজ আর ভাল লাগবো কতক্ষণ? শেষ করে দিব, আলোচনা লম্বা করব না, সঙ্গীতটা বলি। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। আমারে কইলেও আমি এই সঙ্গীত কই না, আজকে আপনাদের সামনে কি লিয়ে কইতেছি জানেন? অন্তরের কষ্টে আমরা ওদেরকে জানায় দিতে চাই, আমরা দৃঢ় সংকল্প, আমরা তোদের কথায় পিছপা হওয়ার লোক নই। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম। সুভাষ ছড়াব কবু সালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই যে আগের কবিতা, আগের লাইনটা আবার বলি। মোরা একে আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা একত্ববাদে তাওহীদে বিশ্বাসী। মোরা একে আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেথা ছুটে যাব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী ইমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। সিদ্দিকী ইমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলো আমাদের অন্তরের, এই কবিতার, এই সঙ্গীতের প্রত্যেকটা কথা মুমিনের চেতনা, ঈমানের দাবি। আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহকে, আমরা তাওহীদবাদী, আমরা কুফর মানি না, আমরা শিরিক মানি না, আমরা কোনো জালেম তাগুতের গোলামি করি না। হিন্দুত্ববাদী ভারতের দিল্লির গোলামি আমরা করি নাই, করব না ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত সীমান্ত আমাদেরকে যত হুমকি দেখ, ধমকি দেখ, আমরা তো বলি কাঁটাতারের বেড়া পার হয়ে যদি তোরা আসবার দুঃসাহস করিস, চাকু কাশি দা যার যা আছে আমরা তাই নিয়ে এই হিন্দুত্ববাদীদেরকে মুসলমানি করে দেব, একবারে সাইজ করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বদমাইশের দল মুসলিম তাওহীদি জনতা কাউকে পরোয়া করে? আমরা বিজিবি সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকবো না।
প্রয়োজনে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ডের রক্ষার জন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তিকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের মুজাহিদরা। আমরা গজওয়াতুল হিন্দে শরীক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? গজওয়াতুল হিন্দ আসন্ন। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক ভয়ঙ্কর যুদ্ধ, সেটা আসন্ন, সেটা হবেই। আর সেই যুদ্ধে মুসলমানদের একটা কাফেলা শরীক হবে, শহীদ হবে, জীবন দিবে। আর একটা কাফেলা, রাসূল বলেছেন, হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইশরিকুন। এরা তো এমন যে যখন বিপদে পড়ে তখন তাওহীদবাদী প্রজন্মকে খুঁজে, কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, নাফরমানি শুরু করে। আমরা নাফরমান হতে চাই? আমরা নাফরমানদের সাথেও নাই, ঠিক কি না? আমরা নাফরমান হতেও চাই না, নাফরমানদের সাথে থাকতেও চাই না। আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের পক্ষের শক্তির সাথেই আছি। এজন্য বলি, হে প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, প্রিয় যুব সমাজ, মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। এদেরকে চিনবার সময় এসেছে, এদেরকে চিনে রাখুন। যারা সময়ে সময়ে তাওহীদপন্থীদের বিরুদ্ধে যায়, এদেরকে চিনার সময় এসেছে। যারা এই জাতির পালস বুঝে না, এরা জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও রাখে না। এই জাতির পালস বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বলে, সেই তসলিমা নাসরিনের পক্ষ যদি কেউ নেই, আমরা বাংলাদেশে তার দাঁত ভাঙা জবাব দেব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। এই মসজিদটার পাশে থাকবেন, মসজিদে দান সাদাকা এবং মসজিদের পাশে থাকা, এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণের। অবশ্যই আমরা পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।